আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভোর রাত্রে রান্না করার জন্য আমি মাংস ভিজালাম। এখন আমি মাংসটা এক সাইডে রেখে দিব। এখন এখানে কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলি আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে মাংসটা কেটে ধুয়ে পেঁয়াজ কেটে আমি মাংসটা রান্না করে নেব। এই যে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে নিলাম। ধুয়ে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নেব। আমি মাংসটা কেটে নিলাম, এখন আমি মাংসটা ধুয়ে নেব। মাংসটা ধুয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এখানে আলু পেঁয়াজ কেটে নিলাম, এখন এগুলি ধুয়ে নেব। আমি একটু ডাল রান্না করব, একটু ডাল ধুয়ে নেব। এই যে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা আমি ধুয়ে নিলাম, এখন চুলায় বসিয়ে দিব। এই যে ডালটা আমি চুলায় বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিব, লবণ দিয়ে দিব, একটু রসুন দিব, একটু আদা দিব, হলুদ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিব, আদা দিব, জিরা দিব, লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। এখন তেল দিয়ে দিব। এটা সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মেখে নিব। এই যে মাংসটা আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে আমি এক সাইডে রেখে দেব। এই যে এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটু চা বানাবো। এখন আমি চা পাতা দিয়ে দেব। এখন আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে চাটা আমি দিয়ে আসবো। এখন আমি মাংসটা রান্না করে নেব। এটা আমি দিয়ে দেব। একটু পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দেব। এখন আমি মাংসটা ভালোভাবে কষাবো। একটু ঢাকনা দিয়ে দেব। আমি এখন গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আমি আবার এটা একটু নেড়ে দেব। এখন রাত 12টা বাজে, আমি রান্না করি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। এই যে আমি এখন ডাল বাগার দেব। এই যে আমার মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় আমার কষানো শেষ। এখন আমি আলু দিয়ে দিব।
এই যে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে আমি আবার ভালোভাবে একটু নেড়ে দিব। নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে আমার মাংসটা প্রায় কষানো শেষ। এখন আবার ভালোভাবে কষিয়ে আমি ঝোল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা এবার আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দেব। এই যে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব।